হ্যালো, ওয়েলকাম টু টেকল্যান্ড বাংলাদেশ। আজকে যারা মোটামুটি একটা কম বাজেট বা মডারেট বাজেটের মধ্যে একটু স্টাইলিশ অ্যান্ড পাঙ্ক টিডাব্লিউএস খুঁজছেন, অর্থাৎ গান শোনার যে ট্রু ওয়্যারলেস স্টেরিওগুলো আছে ওগুলো খুঁজছেন, সেই জিনিসগুলো নিয়ে একটু কথা বলব। আমার পাশে দারিও ব্র্যান্ডের D7 অ্যান্ড D3 এই দুইটা টিডাব্লিউএস রয়েছে। এইটার স্পেশালিটিটা কী বা এইটা আসলে বাজেটের মধ্যে কেমন সার্ভ করবে, মোটামুটি এগুলো নিয়ে এই ভিডিওতে একটু কথাবার্তা বলবো। তো সাথে আছে আমি অনুরাগ, আপনারা দেখছেন টেকল্যান্ড বাংলাদেশ। চলুন চলে যাওয়া আজকের ভিডিওতে। প্রথমে আমরা দারিও D3 নিয়ে একটু কথাবার্তা বলবো। দারিও D3 আমার মতে আমার দেখা সবথেকে ফাঙ্কি একটা টিডাব্লিউএস, মানে যেটা আপনার একদম যে মেইন স্ট্রিম যে টিডাব্লিউএসগুলোর ডিজাইন রয়েছে তার থেকে একদম বাইরে। কেন বাইরে? প্রথমে যদি এটার আউটলুক বক্স নিয়ে কথাবার্তা বলি, সেখান থেকে শুরু করা যায়। এই বক্সটা, এটা একটা দুটা হলুদ কালারের টিডাব্লিউএস, যেটা নিয়ে একটু পরে কথাবার্তা বলবো। এই টিডাব্লিউএসটার প্রথমে বক্সে আউটলুকটা প্লাস্টিকের একটা কেস অ্যান্ড বাইরে 8GB রয়েছে, যেটা র্যান্ডমলি জ্বলে। অ্যান্ড এই 8GBটা আপনি যদি বক্সের ডিজাইনটা দেখেন, ভেরি অ্যাগ্রেসিভ ডিজাইন, দেখে মনে হবে দুইটা অ্যাংরি আইস আপনার দিকে তাকায় আসছে। এই গেল মোটামুটি বক্সের কন্টেন্ট। বক্সটা এমনি প্লাস্টিক দিয়ে তৈরি, বেশ ভালো, খারাপ না। তারপরে আমরা মেইন টিডাব্লিউএস দুইটা নিয়ে কথাবার্তা বলব। এই যে এখানে আমি খোলার পর টিডাব্লিউএস দুইটা একদম হলুদ কালারের ডিজাইন, এইখানে মাঝখানে একটা মার্সিডিজ বেঞ্জের মতো লোগো রয়েছে, যেটা আবার 8GBতে লিট আপ হয়। মেইন থিং ইজ, এটা যখন আমি প্রথম হাতে পাই অ্যান্ড বের করি, এটাকে দেখে আমার ওই যে ট্রান্সফরমার্স মুভি আছে না, ট্রান্সফরমার্স মুভির যে বাম্বল বিট ডিজাইন রয়েছে ওই ল্যাঙ্গুয়েজের মতো মনে হয়েছে একদম। হলুদ কালারটা খুবই সাবল, খুবই নাইস একটা হলুদ কালার, ক্যাটক্যাটা যে চোখে লাগে সেরকম হলুদ কালার না। ওভারঅল এই জিনিসটা আপনি যদি কোথাও পরে যান, পরে গেলে আপনার একটা ইমপ্রেশন ক্রিয়েট করে যে না, মানুষটা হি ইজ আ ম্যান অফ স্টাইল, মেবি হি ইজ লাইকস টু বি পাঙ্ক। তার মানে সাবল জিনিসটা ধার ধারা না, সে আর কি পাঙ্ক ডিজাইন পছন্দ করে। এই ছিল D3 মোটামুটি স্পেসিফিকেশন আউটলুক। হ্যাঁ, এটার প্রাইসটা একটু বলিনি। এটার প্রাইসটা কিন্তু আপনার হচ্ছে D3 যেটা, ওটা 1800 টাকা আমাদের ওয়েবসাইটে, অ্যান্ড D7টা 2000 টাকা, যেটা নিয়ে একটু পরে কথাবার্তা বলবো। এবার একটু এটার সাউন্ড সিগনেচারটা নিয়ে কথা বলা দরকার। তার আগে বলি, এই জিনিসটাতে দারিও টু ওয়ান্টেড গো অল আউট, এটাতে কিন্তু একটা টাচ সেন্সরও দিয়ে দিচ্ছে, অর্থাৎ আপনার এটাতে কানে রেখে যদি চাপ দেন, প্লে, পজ বা হচ্ছে গিয়ে নেক্সট সঙ্গে যাওয়া, এই সিস্টেমগুলো রয়েছে। এটার সাউন্ড সিগনেচার নিয়ে যদি একটু কথা বলি, এটা আমি যখন প্রথমবার শুনি, এটাতে আসলে আউটলুকে ওরা প্রিফারেন্সটা বেশি দিচ্ছে। অ্যান্ড বাজেট টিডাব্লিউএস হিসাবে এটার সাউন্ডটা আমি বলবো ওকেইশ লেভেলের। বেস মোটামুটি ঠিক ছিল, বাট ক্ল্যারিটিটা একটু কোথায় কম ছিল আমার মনে হয়েছে। অর্থাৎ সাউন্ড স্টেজ যেটা, সেটা একটু মাফেলড ছিল, যেটা হচ্ছে গিয়ে আপনার একটা মিউজিকে যেই মেলোডিটা থাকে বা টিউন থাকে, তার সাথে কিন্তু ভয়েসের যে সেপারেশনটা, সেটা একটু মাফেলড মনে হয়েছে। এটিতে আসলে ক্ল্যারিটিটা কম। এছাড়া এটার যে বেসটা, ওটা মোটামুটি ভালো ছিল, বুস্টেড ছিল। অ্যান্ড ট্রেভেল বলেন বা অন্যান্য যে সিগনেচারগুলো রয়েছে সেগুলো খারাপ না। অন্তত এটার যদি আউটলুকটা আমি প্রথমে বিবেচনা করি, প্রিফার করি, তারপরে যদি এটার সাউন্ড সিগনেচার নিয়ে কথা বলি, সেই হিসাবে কিন্তু এটা মোটামুটি ঠিক আছে 1800 টাকা হিসেবে। এটাতে আপনারা কোনো নয়েজ ক্যান্সেলেশন পাচ্ছেন না, যেটা স্বাভাবিক ছিল। এইটার মেইন ব্যাপারটা হচ্ছে এটার ডিজাইনটা, ওরা আবার টাচ সেন্সরও দিছে। অ্যান্ড এটা ওরা USB Type-C একটা বক্স, ওরা দাবি করছে যে 16 ঘন্টা ওয়ার্কিং টাইম, 3বার চার্জ নিয়ে কন্টিনিউয়াসলি যদি 3বার চার্জ নিয়ে 16 ঘন্টা পর্যন্ত চলতে থাকবে। উইচ ইজ, হ্যাঁ, আমি মোটামুটি ওরকম পেয়েছি, এটা আমি 1-2 দিন ইউজ করেছি, খারাপ না। অ্যান্ড এটা ব্লুটুথ 5 সাপোর্টেড, ব্লুটুথ 5 দিয়ে চলে। তো মোটামুটি এই ছিল দারিও D3 নিয়ে কথাবার্তা। এইবার একটু এটার যে বড় ভাই ভার্সন, সেটা নিয়ে কথাবার্তা বলবো। সেটা হচ্ছে দারিও D7টা ওরা আরেকটু সফিস্টিকেসি অ্যাড করার ট্রাই করেছে। বক্সটা হার্ট শেপ করেছে। এটা হচ্ছে গিয়ে আপনার টনি স্টার্কের যার ক্রিয়েটর ছিল, কিছুটা আমার সেরকম মনে হয়েছে দেখে। এটাতে লিঙ্গুয়াল একটা ডিজাইন রয়েছে। অ্যান্ড এটা খুললে এটার যেমন সামনের দিক দিয়ে 2টা 8GB ছিল অ্যাংলিয়াজের মতো, এইখানে সাইড দিয়ে 8GBটা কাজ করে। অ্যান্ড এখানে ওরা একটা ডিসপ্লে দিয়ে দিয়েছে, যেখানে চার্জ কতটুকু রয়েছে কেসের, সেটা আপনি দেখতে পারবেন। অ্যান্ড প্রথমেই বক্সটা নিয়ে যদি কথাবার্তা বলি, মোটামুটি শক্তপোক্ত বক্স, আগের মতোই প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যদি হাত থেকে পড়ে যায় সহজে ভাঙবে না বা ছুটে যাবে না, এটুকু গ্যারান্টি আছে। তারপর যদি টিডাব্লিউএসডিটা বের করি, মানে দে হ্যাভ জাস্ট লেভেল আপ দেয়ার গেম। অ্যান্ড এখানে 8GBর যে ট্রানজিশনটা আপনারা হয়তো বা দেখতে পারতেছেন, আবার ভালো মতো দেখবেন, এখানে ওরা কয়েকটা ধরনের 8GB ইমপ্লিমেন্টেশন করেছেন। এটা একদম কিছুটা লাইনের মতো, লাইনের মতো ইমপ্লিমেন্টেশন। অ্যান্ড এখানে একটা হচ্ছে গিয়ে ব্লিঙ্কিং ইন্ডিকেটর লাইট রয়েছে, যেটা আপনার কানেকশনটা বোঝায় আর কি, যে ফোনের সাথে আপনার বা ডিভাইসের সাথে কানেকশনটা কী অবস্থায় রয়েছে।
অ্যান্ড এইটার আপনার মাইক রয়েছে এদিক দিয়ে। হ্যাঁ, দুইটা মাইক নিয়ে একটু কথা বলি। এই দুইটারই কিন্তু মাইকের যদি কোয়ালিটির কথা বলি, খুব একটা যে ভালো তা না। শুনতে পারবেন আপনি নয়েজি ক্রাউড এরিয়াতে, বাট আপনার সাউন্ডটা যেখানে ট্রান্সমিট হবে সেখানে কিন্তু মোটামুটি ভালো নয়েজ থাকবে। এইটার যদি একটু সাউন্ড সিগনেচার নিয়ে কথা বলি, প্রথমে কানে গ্রিপ নিয়ে কথা বলি। কানে গ্রিপ দিলে একটু আমার চিপ ফিল মনে হয়েছে, প্লাস্টিকের বিলটা খুব একটা ভালো কোয়ালিটির মনে হয়নি, বরং আমার এটা কানে দিয়ে বেশি কমফোর্ট মনে হয়েছে। এটার ক্ষেত্রে একটু কেন জানি মনে হয়নি। অ্যান্ড এইটা আপনি হচ্ছে সাউন্ড সিগনেচারটা এটার মতোই ক্লিয়ার, মানে এটা আবার একটু ক্লিয়ার মনে হয়েছে আমার। আমি বলবো যে এটা বেসটা এটার মতোই ছিল, D3-র মতোই ছিল, বাট সাউন্ডটি একটু আমার স্টেজটা ক্লিয়ার মনে হয়েছে, আর একটু ক্ল্যারিফাইড মনে হচ্ছে, আর একটু বেটার মনে হয়েছে। এটার দামটাও কিন্তু 2000 টাকার আশপাশে। অ্যান্ড এইটার হচ্ছে আপনার লো ল্যাটেন্সি মোড রয়েছে, অর্থাৎ গেমিংয়ে যারা গেমিং করেন টিডাব্লিউএস দিয়ে গেমিং যদিও কনফিডেন্ট না, যারা একদম সিরিয়াস গেমার, তারপর লো ল্যাটেন্সি মোড রয়েছে, যেটা আমার ইউজ করা হয়নি, বাট তাই আমি বলতে পারছি না এটা আসলে কেমন। এটা একটা ওভারভিউ সর্ট অফ ভিডিও। তো মোদ্দা কথা কিন্তু সাউন্ডটা খারাপ না, এটা আরও একটু অ্যাগ্রেসিভ লুক নিয়ে আসছে, আর একটু স্টাইল অ্যাড করার ট্রাই করেছে। বাট অনেস্টলি আমার আমি সাবল টিডাব্লিউএসই পছন্দ করি, একদম যেগুলো ক্লাসিক টিডাব্লিউএস। আমি নিজে OnePlus নট বাডস ইউজ করি, এগুলো আমার অতটা নিজের জন্য সুইটেবল মনে হয় না। বাট অনেকে রয়েছেন যারা কিন্তু এই ধরনের স্টাইল স্টেটমেন্ট দিতে পছন্দ করেন, যারা একটু ক্রাউডের মধ্যে থেকে নিজেদেরকে আলাদা রাখতে চান, তাদের জন্য ইট উইল বি গুড। এটারও 16 ঘন্টা ওয়ার্কিং টাইম, Type-C বক্স রয়েছে, অ্যান্ড সাউন্ড স্টেজে তো কথাবার্তা মোটামুটি বললামই। এখন এটা আপনাদের প্রিফারেন্সের উপর কি এটা আপনারা কিনবেন নাকি কিনবেন না। তো যাই হোক, এই দুটো টিডাব্লিউসি আপনারা টেকল্যান্ডে পেয়ে যাবেন। ভিডিও রেফারেন্সে আরও কিছু ডিসকাউন্ট পাবেন। এরকম আরও ছোটোখাটো গ্যাজেট নিয়ে আসার প্ল্যান রয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন জন্য গুড বাই, অ্যান্ড ডেফিনেটলি ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।